পেট ব্যথা, একটু বসুন, এনে দিচ্ছি লবণ রসুন। ছন্দে এই গুণটির মতোই শরীরের অন্যান্য সকল ধরনের বাতব্যাধিতে রসুনের জুড়ি মেলা ভার। এমনই রসুন ঘটিত আয়ুর্বেদিক বাতনাশক মেডিকেটেড অয়েল হলো বাতরাক্ষসী তেল। 3 লিটার তেল তৈরিতে যেখানে 6.5 কেজির বেশি রসুন ব্যবহৃত হয়, এখানে প্রায় 5.5 কেজির মতো রসুন নিয়েছি, যেগুলোকে আমরা টুকরো করে নিচ্ছি। এটার থেকে আমরা কাঠ তৈরি করে নেব। এই তেলের পাক 4টি ধাপে সম্পন্ন করতে হয়: মূর্ছা পাক, কাঠ পাক, কল্ক পাক এবং গন্ধ পাক। তো দুর্ভাগ্যবশত মূর্ছা পাকের ভিডিওটা ধারণ করতে পারিনি, আমরা কাঠ পাক থেকে দেখাচ্ছি। আমাদের টুকরোকৃত যে রসুনগুলো সেগুলোকে আমরা চুলায় তুলে দিচ্ছি কাঠ তৈরি করার জন্য। তো কাঠের নিয়ম অনুযায়ী, কাঠ তৈরির নিয়ম অনুযায়ী আমরা পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি এবং এটা থেকে কাঠ বের করে নেব। সমস্যা ছিল এটাই যে দেশি রসুন ঝাঁঝ ছিল অনেক বেশি। এই ধাপটা সম্পূর্ণ করতে আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। মাঝে মাঝেই আমাদেরকে চুলা অফ করে রাখতে হয়েছে শুধুমাত্র রসুনের ঝাঁঝের জন্য। তো যাই হোক, এইভাবে কষ্ট করেই আমরা কাঠটা রেডি করে নিয়েছি। তো রসুন সিদ্ধ হওয়ার পরে রসুনের কাঠটাকে ছেঁকে আলাদা করে রেখে আবর্জনাটুকু আমরা ফেলে দিয়েছি। অপরদিকে আমরা যেই মূর্ছা পাক সম্পন্ন করে যে তেল রেখে দিয়েছিলাম সেটাকে আবার চুলায় নতুন করে তুলে দিয়েছি। তো এর ভিতরে এখন আমরা রসুনের কাঠটা অ্যাড করব। মেইনলি এখান থেকে আমাদের কাঠ পাক শুরু হচ্ছে। এই কাঠ পাকটা শুরু করেছিলাম 24 ঘন্টা বা 48 ঘন্টার ওপরে বেশি সময় ধরে এই পাকটা চলছে। আমাদের যেহেতু চুলার সাইজ খুব বড় নয়, আবার আমরা যেহেতু বাসার মধ্যে এটা করি, অতিরিক্ত গরমের কারণে খুব উচ্চ তাপমাত্রায় এটা পাক করা সম্ভব হচ্ছে না। যাই হোক, অনেক প্রচেষ্টার শেষে অবশেষে কাঠ পাক প্রায় শেষের দিকে চলে এসেছে। আমাদের কাঠটা এখন শেষ হয়ে গেছে, পানির অংশটুকু শেষ হয়ে এখন ঘনসারে রূপান্তরিত হয়েছে। তেলের সাথে ঘনসার জাল হচ্ছে। এটা জাল হয়ে ঘনসার যেটা আছে এটা যখন সলিড আকারে রূপান্তরিত হবে তখন এই কাঠটা সম্পন্ন হবে। এর পরের ধাপটি হচ্ছে কল্কপাক। তো কল্কপাকের জন্য আমরা প্রায় 1 কেজি রসুন রেখে দিয়েছিলাম, সেগুলোর খোসা আমরা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। রসুনের এই ত্বকগুলোও কিন্তু ফেলনা নয়, এগুলো দিয়েও অনেক ভেষজ ঔষধ বানানো হয়ে থাকে। তো আমরা এদিকে কলকটা তৈরি করে নিচ্ছি, রসুনগুলো সুন্দর করে পেস্ট বানিয়ে নিচ্ছি। তো আমাদের পেস্ট মোটামুটি রেডি। এখন আমাদের কল্কপাক শুরু হচ্ছে। আমাদের কাঠ পাক শেষে ওই